আজকে তো সংক্রান্তি, তার উপরে আবার কর্মপুরুষের ব্রত। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, ওইটা বাসি কাজ কমপ্লিট করে এক্ষুনি স্নান টান করে আয়া পড়ছি, ঘরে পূজা দিয়া তারপরে রান্না করতে যাইমো। আর এইদিকে আমি রেডি হইতাছি, আর বনু এদিকে ডেকা ডেকে আইছে। মেজদারে ঢেক্কা তুললা দিতাম বনুর স্কুলে নিয়ে যাইতো, কিন্তু মেজদার তো সকালে ঘুমই ভাঙ্গে না। তো অনেকবার ডাকছে, কিন্তু মেজদা তো আর লড়তাছে না দীক্ষা, তারপরে তাই গেছি গা। তো আজকে স্নান টান করে শাড়ি পরছি, কারণ সংক্রান্তি যেহেতু ঘরে পূজা দিমু, আর আমি সবসময় শাড়ি প্রেফার করি, মনে করি শাড়িতেই আমার বেশি ভাল লাগে। গত কয়েকদিন আগের একটা পোস্টে একজন দিদিভাই কমেন্ট করছেন, আমারে শাড়িতেই বেশি ভাল লাগে, নাইটিতে বেশি মানায় না। আমি জানি গো, কিন্তু এই গরমে বাধ্যতামূলক আমার পরন। আমি নিজেই ভালো পাই না নাইটি, আর আমার বর তো ভালোই পায় না, কিন্তু হে নিজেই দেখতেছি আমি এত গরমের মধ্যে আর পারতাছি না সহ্য করতে। তো নিজেই হইতাছে ঠিক আছে পরো যদি তোমার ভাল লাগে। তাই যেদিন দেখি একটু বেশি গরম দিতেছে ওই দিন নাইটি পরি, নাইলে আমি শাড়িই পরি। তবে নাইটি পরলে একটা অসুবিধা হয়ে যায়, কেউ ডাকলে কারোর বাসায় কিন্তু আমি যাইতে পারি না, কারণ নাইটি পরে আমি গেটের বাইরে যাই না। যদি কারোর বাসায় যাইতে লাগে, যাওয়ার ইচ্ছা হয়, তাহলে নাইটি সাইরা শাড়ি পরমু, তারপরে যাইমু। এই একটা যন্ত্রণা, আর ভাল লাগেনি তো এই গরমের মধ্যে বারবার নাইটি খুলো, শাড়ি পরো, আবার শাড়ি করলো নাইটি পরো, ভাল লাগে। তো আমি মনে করি শাড়িটাই ঠিক আছে, কেউ ডাকলে দূর মেরা যাওয়ান যায়, কেউ আইলেও কোনো সংকোচবোধ হয় না। তো সকালের একটা পোস্টে তোমরা জিজ্ঞাসলাম আজকের দিনে পূজা মানে কর্মপুরুষের ব্রত কে কি করতে আসো। তোমরা প্রায় অনেকেই কমেন্ট করছো, তোমরা করছো বা করতেছো, শুনিয়া অনেক ভাল লাগলো। ওইদিকে আমরা বাড়িতে মা কাকিমণি তারাও কররা, কারণ তারা প্রত্যেক বছর করুন, আমি কোনোদিনই করছি না। আর এই ব্রত একবার শুরু করলে ছাড়ন যায় না, এর লিগা ছোটবেলা থাকতেই আমরা দিয়ার কোরআনি হইছে না। তো যাই হোক, বাড়িতে কোনো কিছু পূজা হইলেই কিন্তু খিচুড়ি খাওয়ার মন চায়। তো বাড়ির থেকে মায়ে ফোন করে কইছেন আজকে তারা বাড়িতে দিনের বেলা কর্মপুরুষের ব্রত তো হইব, আর রাত্রে হইব বাবা ঘরের সেবা। মায়ে কইছেন রাত্রেবেলা খিচুড়ি করবা। তো শূন্যাই মনে হইতাছে আজকের দিনে যদি একটু খিচুড়ি খাইতে পারতাম আর তারা বাড়িতে যাইতে পারতাম। আসলে দূরে হওয়ায় কইলেই যাইতে পারি না। তবে দুপুরবেলায় একটা ভাইয়ের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ আছিল, কিন্তু ওই যে ভাগ্য খারাপ, প্রসাদ না পাওয়ানের। ওই যে সকাল সকাল আমার বর ঘুম থেকে উঠতে কাজে বাইর হইছে, আর এখন অব্দি এর পাত্তা নাই। তো কেমনে যায় আর প্রসাদটা খায়, সারাটা দিন খিচুড়ি খিচুড়ি কইয়াই আমি দিনটাই কাটাই লিছি। এমনিতে কিন্তু আমার খিচুড়িটা বেশি প্রিয় না, তবে বাড়িতে পূজা হইলে বা কারোর মুখে একবার শুননা লাইলে আর তো খুব বেশি মিস করি খিচুড়িটা, কিন্তু নিজে যে বানাইয়া খাইমু এটা একদম পোষায় না। তো গতকালকে যে একটু বাইরে ইসলাম আওয়ানের টাইমে আমি আমার ঠাকুরের লিগা কয়েকটা জিনিস লইছি, কারণ আমি যেহেতু পূজা দিতাম না, তো ঘরেই আমি ছোট্ট মোট্ট ভাবেই একটা ভোগ দিমু, ওইটাই ভাবিয়া। এর লেগেই আজকে সকাল সকাল ঘুমের থেকে ওইটাই